প্রথমে যে খবরে নজর রাখছি, শিহরণ জাগানো দুর্ঘটনাগ্রস্ত একজন ট্রাক চালকের মৃত্যুতে রাজ্য জুড়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে। ট্রাক চালক মিহির দেবনাথের এই নির্মম মৃত্যু মেনে নিতে পারছেন না রাজ্যের মানুষ। তার মৃত্যু রাজ্যের ইতিহাসে একটি বিরলতম ঘটনার সাক্ষী হয়ে রইল। নিজের মৃত্যুকে নিজের চোখে দেখে গেলেন ট্রাক চালক মিহির দেবনাথ। শিহরণ জাগানো দুর্ঘটনাগ্রস্ত একজন ট্রাক চালকের মৃত্যুতে রাজ্য জুড়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে। ট্রাক চালক মিহির দেবনাথের এই নির্মম মৃত্যু মেনে নিতে পারছেন না রাজ্যের মানুষ। মিহির দেবনাথের এমন রোমহর্ষক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে মানুষের প্রতিবাদের ঝড় উঠেছে। মিহিরের অকাল মৃত্যুর জন্য রাজ্যের জনগণ কাঠগড়ায় তুলেছেন রাজ্য প্রশাসন থেকে বিপর্যয় মোকাবেলা দফতরকে। অভিযোগ, একমাত্র রাজ্য প্রশাসনের বিপর্যয় মোকাবেলা দফতরের চূড়ান্ত ব্যর্থতার কারণেই ট্রাক চালক মিহির দেবনাথের অকাল মৃত্যু হয়েছে। পেশায় ট্রাক চালক মিহির দেবনাথের মর্মান্তিক সড়ক দুর্ঘটনাগ্রস্ত নিজের ট্রাক গাড়ির সিটে 5 ঘন্টা আটকে থেকে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন। বছর 25-এর যুবক মিহির দেবনাথ আজ আর নেই। রয়ে গেছে বহু প্রশ্ন। এই মৃত্যুর দায় কার? মৃতদেহের ময়না তদন্তের পর কালো পলিথিনে মোড়ানো তার নিথর দেহ যখন কাঞ্চনপুর বড় হলদি গ্রামে নিজ বাড়িতে নিয়ে আসা হয়, তখন শোকে পাথর হয়ে যায় গোটা গ্রাম। মঙ্গলবার রাতে কাঞ্চনপুর বড় হলদি গ্রামে নিজ বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হয়। মিহিরের মৃত্যু রাজ্যের ইতিহাসে একটি বিরলতম ঘটনার সাক্ষী হয়ে রইল। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।